হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আর আমি কিন্তু এখন একটু বেশি ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আমি পারছি না অবশ্যই রোজকার ভিডিও রোজ দেওয়ার, তবে মাঝে মাঝে দিচ্ছি। তবে অবশ্যই তোমরা কিন্তু দেখো ভিডিওগুলো। আর এটা হচ্ছে দীঘা যাওয়ার ব্লগটা। তো অনেক দিন পর তোমাদের আর কোনো কী বলবো, কাজের কোনো ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, হঠাৎ আবার দীঘার ব্লগ শেয়ার করছি। আর এটা হচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা আমি তোমাদের সাথে আপলোড করব, ভয়েসই দিতে পারছি না, বাড়িতে যেহেতু কাজ চলছিল তাই। তো যাই হোক, তো চলো, বোনদেরকে আনতে গেছিলাম, ওদেরকে এনে, ওটা হচ্ছিলো আগের দিনের ব্লগ ছিল। আর এখন বাজছিল হচ্ছে 5:30টার মতো। তো এসেছি হচ্ছে আমাদের শ্যামনগরে, এখান থেকে আমরা বাসে করে যাব। তো ওখানেই বাস আসবে 6:30টায়। তো বলেছিল 6:30টায় আসার কথা, তো 7টা বেজেই গেছিলো। তো ফাইনালি আমরা 7টার সময় কিন্তু বাসে উঠেছিলাম। আর ডেইলি ব্লগ শেয়ার করতে পারছি না গো, ভীষণ প্রবলেম হচ্ছিল ফোনে, অনেক আবার বাড়িতে কাজ হচ্ছে, তো এই জন্য। তো চলো দীঘায় যাব, আর দীঘায় গিয়ে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পরে এই বছরে ঘুরলাম, 25 সালে কিন্তু ঘুরতেই পারিনি, ঠাকুমা মারা গেছিলো, ওদিকে আবার অনেক প্রবলেম ছিল, এই জন্য। তো এই 26 সালে ঘোরা। তো চলো, 26 সালে প্রথমবার, এটা নিয়ে আমার দ্বিতীয়বার হলো দীঘা ঘোরা আসা। আগের বারে এসেছিলাম, ওই 22-এ এসেছিলাম, আর এই 26-এ। তো যাই হোক, ভীষণ ভালো লাগে আমার দীঘায়, জানো তো। তো আগের বার যেহেতু একা এসেছিলাম, তাই কিন্তু দেখো বোনদেরকে নিয়ে এসেছি, আর মেয়েও এসছে, বরমশাই এসছে, আমরা হচ্ছে 5 জন এসেছি। তো বরমশাই হচ্ছে হোটেলের এখানে কিছু কাগজপত্র ওখানে দিচ্ছিল, আর আমরা থাকবো হচ্ছে এই যে হোটেলে। আর হোটেলের নাম, এই হোটেলে না, আগের বারে যখন প্রথমবার এসেছিলাম তখনও কিন্তু এই হোটেলেই ছিলাম, অর্ণব হোটেল। তো এবারও সেই সেম হোটেলে এসেছি, ভীষণ ভালো হোটেলটা, ব্যবস্থাও বেশ ভালো ছিল, আর ওদের ব্যবহারগুলোও ভীষণ ভালো, তাই এই হোটেলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বাসে করে এসেছি, প্রায় 5 ঘন্টা জার্নি করে, জানো। আর 5 ঘন্টার মধ্যে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, শুধু এই যে আসলাম এইটুকুই শেয়ার করলাম। তো আমাদের হোটেল তো হয়ে গেছে, ওখানে কাগজপত্র দেখানো ছিল, আধার কার্ড, অনেক কিছু বলছিল, তো সেগুলো দেখিয়ে তো চলো, এখন আমাদের এটা হচ্ছে হোটেল। আর এই দেখো রুমটা দেখো, আমরা হচ্ছে ডাবল বেড নিয়েছি, আর এখানে একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, আর এখানে তো 2টো বেড একসাথেই রয়েছে, যেহেতু আমরা একসাথেই থাকবো একটা ঘরেই, তো এই জন্য। আর রুম আর একটা ছিল, তো ওটা তো খালি হয়নি, তো ওই জন্য আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছিল, আমরা অন্য রুম বলেছিলাম, তো ওইটা পাইনি, তো এটাই নিলাম, শেষে পাচ্ছিলাম না, কি করব বলো, তাই কিন্তু এটাই নিয়েছি। তবে এটা এসি রুম নিয়েছি আমরা। তবে সত্যি কথা বলতে এসি রুম নিয়েছি, কিন্তু আমরা এসিটা ভালো করে ব্যবহারই করিনি, কারণ স্নান টান করার পর এসে ঠান্ডা লেগে গেছিলো, আর বাসে করে এসেছি, ভীষণ মাথা ব্যথা করছিল, আর ঠান্ডা এসি যদি হাওয়া টাওয়ার খাওয়া হয় বেশি ঠান্ডা লাগবে, তাই আর কি এসিটা চালানো হয়নি, জানো। তো যাই হোক, তো চলো। আর এখানে একটা আয়না ছিল, আর এত ফাঁকা ফাঁকা ছিল রুমটা, ভালোই লাগছিল না, অনেকটা ছোট ছিল রুমটা। বললাম না, ওই হোটেলটা পাইনি, তাই ওই রুমটা পাইনি আর কি। আর এখানে একটা ছোট্ট করে একটা, দেখো, বেলকানি ছিল, বেলকানি থেকে সেরকম কিছুই দেখা যায় না। তো যাই হোক, ওখান থেকে হোটেলে তো ছিলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর, আর এই দেখো, আর আমরা উঠেছি হচ্ছে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে যাইনি, তবে আমার ওল্ড দীঘাতেই বেশি ভালো লাগে, তাই ওল্ড দীঘাতেই ছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা নিউ দীঘাতে অটোতে করে কিন্তু স্নান করতে যাব, তাই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন দেখো, দেখতেই পাচ্ছ, সত্যি ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখানে সারা থাকি। কিন্তু কী বলো তো, 2 দিনের জন্য এসেছি, 2 দিন থেকেই চলে যাব। আর দেখো, এখানে পরিবেশটাই অন্যরকম, জলের একটা শব্দ থাকে না, ওই শব্দটা শুনলে যেন ভীষণ ভালো লাগে গো। তো যাই হোক, তোমরা তো হয়তো অনেক কবার এসছো, এটা নিয়ে কিন্তু আমার 2বার, তোমরা কতবার এসছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার না সত্যি ভীষণ ভালো লাগে দীঘায়। দীঘায় সব থেকে বেশি ভালো লাগে ওই যে কাঁকড়া ভাজা, মাছ ভাজা, এইগুলোই কিন্তু বেশি ভালো লাগে। তো চলো সেগুলোও শেয়ার করব। তো এর আগে চলো দেখি, এই দেখো জগন্নাথ মন্দির, পুরীর মন্দিরটা যে নতুন করা হয়েছিল না এখানে দীঘাতে, তো ওইটাই ভীষণ ভালো হয়েছে, মন্দির যেমনই হোক না কেন ভীষণ ভালো লাগছিল। তো চলে এখন, আর আজকে আর এখানে মন্দিরে ঢুকবো না, ভাবছি আমরা কালকেই ঢুকে
পরশুদিন একেবারে বাড়ি চলে যাব। আর আমরা তো দীঘাতে 2 দিনই থাকবো, বেশি দিন থাকবো না। আর তোমরা তো শর্ট ভিডিওতে তো দেখতেই পেয়েছো আমরা দীঘা থেকে চলেও এসেছি বাড়ি। তবে কী বলো তো, ভিডিওতে ভয়েস না দেওয়ার কারণে আমি ভিডিওতে ছাড়তেই পারছি না। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন ভিডিও দিচ্ছি না। আমার ভীষণ কুড়ি হয়ে গেছে গো, মানে ভিডিও ছাড়তে ঠিক ভালো লাগে না। আর ভিডিও ছাড়ার পর না মানে ঠিক ভিউজ হতে যায় না, তো এই জন্য আর ছাড়তেও ইচ্ছে করে না। তবে শর্ট ভিডিওগুলো যেহেতু আগে করা ছিল, তবে সেগুলোই একটা দুটো করে ছাড়ি। তো যাই হোক, ফাইনালি কিন্তু এখন চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে, এখন একটু স্নান করব। তো চলো, বুনুকে বলছি একটু ভিডিও করে দিতে। ও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর দৃশ্য দেখে কার অন্য কাউকে ভিডিও করতে ভালো লাগে বলো, ও নিজেই ব্যস্ত। তো যাই হোক, তবে ও আমাকে অনেকক্ষণ ধরে ভিডিও করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে ওরা এসছে বলে আমারও কিন্তু অনেক সুবিধা হয়েছে। এদিকে মেয়েকেও ধরো ওরা দেখতে পাচ্ছে, আর এদিকে আমি অনেকটা ভিডিও করতে পারছি। আর যদি একা একা আসতাম, আমি কিছুতেই ভিডিও করতে পারতাম না। যাই হোক, ওরা দুজন, ওই জন্য আমি কিন্তু ওদের দুজনকে কিন্তু নিয়ে এসেছি। আর একা একা আসলে না ভালো লাগে না। আর এখন তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সবাই মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। তবে ফ্যামিলি নিয়ে আসলে পরে সেটাই সুবিধা হয়, একসাথে আনন্দ করা যায়। আর একা একা আসলে ভালো লাগে না। যেহেতু আগেরবার বর আর আমি এসেছিলাম, একটু ভালো লাগছিল না, তাই ওদেরকে আবার নিয়ে এসেছি। আর এখানে দেখো এত সুন্দর জলের মধ্যে লাগছিল, তাই আমি পাটাকে কিন্তু ভিজাচ্ছিলাম। দারুণ লাগছিল, মানে ভীষণ, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে তো দেখতে পাচ্ছি, আর আমার একটা পায়ের আংটিটা নেই, কারণটা একটা না ভেঙে গেছে জানো। আর এটা আমার গিফটে পেয়েছিলাম বিয়েতে, প্রায় 6 বছর মানে হতে চলেছে, 6 বছর হয়ে যাবে। এই জুন মাসটা আসলে আমার 5.5 বছর চলছে আমার বিয়ের। তো পাক্কা 5.5 বছর ধরে এই পায়ে আংটিটা আমি পরেই ছিলাম। তবে দেখতে পাচ্ছ একটাটা কিন্তু হারিয়ে গেছে, তাই একটা পা ফাঁকা রয়েছে আর একটাটা পরাই রয়েছে। তাই আর খুললাম না, ভাবলাম যে থাক, এটা যেদিনকে ভেঙে যাবে সেদিনকে নতুন একটা পরা যাবে। তো তারপরে দেখো আমরা হচ্ছে স্নান করছি এখানে বসে বসে। আমরা কিন্তু স্নান টান করে আবার এসে কিন্তু এখানে বসেছি। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর মেয়েকে কিন্তু বেশি জলে নিয়ে যাচ্ছি না, ওকে একটুখানি অল্প জলের মধ্যেই স্নান করাচ্ছি, কারণ ও ভীষণ ভয় পাচ্ছে জলটা দেখে। আর সত্যি কথা বলতে কিন্তু জলটাকে ভয় পাচ্ছে না, মানে যখন আসছে তখন ও একটু মানে ভয় পাচ্ছে। আর ও সবসময় কিন্তু বাড়িতে জলেই খেলে। আর এই জল একটু অন্যরকম। আর এখানকার নোনতা জল তো বুঝতেই পারিনি, প্রথমে তো খেয়েই ফেলেছিল বালি সমেত। পরে বলছে কি, মা আমাকে লবণ জল এটা। তো যাই হোক, আমি প্রথমবার যখন এসেছিলাম, সত্যি কথা বলতে যে সমুদ্র জল এত মানে লবণাক্ত হয় সত্যি আমি জানতাম না, জানো তো, যখন ফার্স্ট টাইম এসেছিলাম। তো এখন বুঝে গেছি যে সমুদ্র জল সত্যি নোনা হয়। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ স্নান টান করেছিলাম, সেই 1টার সময় গেছিলাম স্নান করতে, আর এসছি আমরা হচ্ছে 4টের সময়। অনেক চান করেছি অনেকক্ষণ ধরে। তারপরে দেখো আমরা স্নান টান করে আবার টোটোতে করে যাচ্ছি হচ্ছে রুমে। তো চলো রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই আবার। ফ্রেশ বলতে এ দেখো নিজে আবার রেডি হয়ে গেছি। আর এখন তো 4:30 মতো বেজে গেছে। আর ওখান থেকে আসতে আমাদের 5 মিনিট লাগে, মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসতে হতে 5 মিনিটের মতো লাগে। আর এখন দেখো আমি কিন্তু আজকে জিন্সের প্যান্ট পরেছি, আর এদিকে তো হচ্ছে বোনরাও পরেছে আর সবাই পরেছি আমরা। তো যাই হোক, আমাকে কেমন লাগছে আমি সত্যি জানি না, তবে নিজেকে আমার কাছে তো মনে হয় একটু ভালো লাগছে। আমার খুব ইচ্ছে ছিল যে বিয়ের পর জিন্সের প্যান্ট পরবো। আর এই দেখো তোমাদের সাথে এই যে ভিডিও করছি না, এই যে ভিডিও করতে করতে আমার ফোনটাই পড়ে গেছিলো। তো যাই হোক, ফোনটা আবার তুলে আবার দেখো দেখাচ্ছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা বিশ্বাস করবে না, এই যে আমি ভিডিওটা করে দেখছি, আমার ভীষণ লজ্জা লাগছে জানো। আর লজ্জা লাগার কারণটা হচ্ছে দেখো জিন্সের প্যান্ট পরে ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করলাম। আর দেখো, তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই বলো, আর যদি খারাপ লাগে সেটাও বলো, ঠিক আছে। ফার্স্ট টাইম তো সত্যি মানে। আর টপটা একটু বড় নিতে চেয়েছিলাম, তবে কি বলো তো ছোট হয়ে গেছে আর পাইনি। তো এটা আমি ঘুরতে আসার আগের দিন কিনেছিলাম জানো তো। ভেবেছিলাম কিনবো না, বরমশাই বলছে সবাই তো ওখানে পরে, তো তুমি কেন পরবে না। আর সত্যি কথা বলতে এরকম যদি বর থাকে, সত্যি কি বলবো তোমাদেরকে। আর ও কি বলতো, ও সব কিছু চেষ্টা করে যে আমি একটু যাতে খুশিতে থাকি। আর প্রত্যেকটা মেয়েই চায় যেন তার স্বামী পাশে থাকবে, সমস্ত ইচ্ছে পূর্ণ করবে, তাই না। সবটা হয়তো পারবে না, তবে যতটুকু পারবে স্বামী যদি পাশে থাকে সেগুলোই সম্ভব হবে, তাই না। আমি যে এই যে ইউটিউব করছি,
এটা যে কত কষ্টের ফল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে এখন ইউটিউবটা একটু আমি বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, এবারটা থেকে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরেই কিন্তু বিচের পাশে চলে এসেছিলাম। আর আমাদের হোটেল থেকে কিন্তু ওই 2 মিনিট লাগে কিন্তু, মানে বিচের পাশে। তবে হোটেলটা একটু ভেতরের দিকে হয়ে গেছে, একটুখানি দূরে আছে, 2-3 মিনিট লাগে হেঁটে আসতে। আর খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে মাছের ঝোল খেয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে হেয়ার ব্যান্ডটা খুলে মাথা থেকে দেখো একদম পুরো ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, বিচের পাশে বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম বিকেলবেলায়। আর এখন ওই 5:30টার মতো বেজে গেছে। আর এখানে কিন্তু অনেক রিলস ভিডিও বানিয়েছি। শর্ট ভিডিওগুলো তো তোমরা আগের ব্লগ, মানে শর্ট ভিডিও তো দেখেই নিয়েছো। আর এখন দেখো এখানে বসেছিলাম, বসার পরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম হচ্ছে একটু রুমে। আবার রুম থেকে আবার মানে ফ্রেশ হয়ে নিয়ে আবার এসেছিলাম দেখো। আর মেয়ে কিন্তু জিন্সের প্যান্টটা খুলতেই চাইছিল না। আমরা যেহেতু খুলিনি তাই ও খুলবে না। তো ওকে অন্য জামা পরাতে চেয়েছিলাম, যেহেতু প্যান্টটা ভিজে গেছিলো, তো খুলবে না। তো যাই হোক, তারপরে মেয়েকে নিয়ে এখন চলে এসেছি বিচের ধারে। আর এখন দেখো কত কি বসেছে, যেহেতু তখন সকাল সকাল টাইপের ছিল। 5:30টায় কিন্তু এগুলো বসেনি, জানো তো। এখন ওই 7:30টার মতো বাজে। রুম থেকে 7:30টায় এসেছি। আর এখন দেখো, আর এখানে মেন জিনিস হচ্ছে শঙ্খ আর শাখা। আর আমি শঙ্খটা নিয়ে যাব না, তবে শাখা আমি অবশ্যই নিয়ে যাব। আমি যতবারই দীঘাতে আসবো না কেন, আমার একটা ইচ্ছে, আমি শাখা অবশ্যই নিয়ে যাব। আর এখানকার শাখা যেমনই হোক, খারাপ হোক আর ভালো, অবশ্যই নিয়ে গিয়ে ওটা পরবো। তবে আজকে নেব না, বরমশাইকে বললাম, বরমশাই বলছে কালকে নেবে, তাই আর নিলাম না। এই দেখো চলে এসেছি হচ্ছে মাছ ভাজা খেতে। দীঘায় আসবো আর মাছ ভাজা খাবো না তা কি কখনো হয়? তাই দেখো চিংড়ি মাছ নিয়েছি, আর ওইদিকে ভোলা মাছ, অনেক রকমের মাছ ছিল, সেগুলো কিন্তু আরও হচ্ছে, ওগুলো পরে খাওয়া হবে। তো তার আগে চলো চিংড়ি মাছটা খেয়ে নিই। আর মাছ ভাজাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। আর আজ কিন্তু আমরা পুরী মন্দিরে যেতে পারলাম না, আমরা কিন্তু কালকে যাব। অবশ্যই তোমরা কিন্তু কালকের ব্লগটা অবশ্যই দেখো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এইটুকুই। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিচেই রয়েছি। আমরা এখানে কিন্তু কিছুক্ষণ বসবো, তারপরে কিন্তু আমরা বাড়ি যাব, মানে রুমে যাব। তো টাটা সবাইকে।